আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর 17 নম্বর হাদিসের উপর। হাদিসটি সহিহ মুসলিমের 1955 নম্বরে এসেছে। হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে সকল কিছুর প্রতি, সকল সৃষ্ট জীবের প্রতি এহসান বা দয়া দেখানো এ প্রসঙ্গে। হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আবু ইয়ালা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি হচ্ছে আন আবি ইয়ালা শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته। হাদিসের তর্জমা হচ্ছে, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, কাতাবা লিখে দিয়েছেন, আল এহসানা এহসান করাকে, দয়া করাকে, আলা কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের উপর এহসান করাকে, দয়া করাকে লিখে দিয়েছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কাতালতুম অতএব তোমরা যখন হত্যা করবে, ফাআহসিনুল কিতলা তখন উত্তমভাবে দয়া প্রদর্শনপূর্বক হত্যা করবে। ওয়াইদা যাবাহতুম আর যখন তোমরা জবাই করবে, ফাআহসিনুয যিবহা তখন দয়া দেখিয়ে জবাই করবে। ওয়ালিয়ুহিদ্দা আর ধার দিয়ে নেবে, আহাদুকুম তোমাদের কেউ, সাফরাতাহু তার ছুরিকে, অর্থাৎ জবাই করার সময় ছুরি ধার দিয়ে নেবে। ওয়ালিয়ুরিহ আর আরাম দেবে, কষ্ট দেবে না, যাবিহাতাহু জবাইকৃত পশুকে, অর্থাৎ জবাইকৃত পশুটাকে আরাম দিয়ে জবাই করবে। এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সর্বোত্তম পর্যায়ের শিষ্টাচার এবং আদাব শিক্ষা দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান লিখে দিয়েছেন সব কিছুর প্রতি। এই কাতাবাল এহসান, এই আল্লাহর ক্ষেত্রে কাতাবা শব্দটি, কিতাবত শব্দটি দুটি অর্থে আসে। একটা হচ্ছে তাকদিরি বিষয়, উমুরে কাদারিয়াহ এর ক্ষেত্রে, যেমন আল্লাহ বলছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি আর আমার রসুল বিজয়ী হব, এটা আল্লাহ লিখে দিয়েছেন। এগুলো তাকদিরি বিষয়, এটা আল্লাহ এই ধরনের অর্থে এটা ব্যবহার করেন। আরেকটা হচ্ছে উমুরে শরঈয়াহ, শরীয়তের বিধান বর্ণনা করার ক্ষেত্রে এই আল কিতাবা শব্দটি আসে। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম লিখে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ লিখে দেওয়া হয়েছে, মানে এই বিধান প্রযোজ্য করা হয়েছে, প্রবর্তন করা হয়েছে এই অর্থে। এরপর আমরা দেখি আল্লাহ কি লিখে দিলেন, এহসান লিখে দিলেন। এই এহসান জিনিসটা তিন অর্থে বা তিন ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন এহসান লিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে এহসান হয়। আর আল্লাহর ক্ষেত্রে এহসান হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, অর্থাৎ এমন মনোভাব নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এমনটি যদি না হয়, তাহলে তোমার মনোভাবটা এমন হবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ হুজুরে কলবের সাথে আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে, এই কথা মাথায় রেখে মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করা। 2 নম্বর হচ্ছে আল ইহসান ইলান নাস, মানুষের প্রতি দয়া দেখানো। মানুষের শ্রেণীবিন্যাস অনুযায়ী মানুষের প্রতি দয়াটাও ভিন্ন ভিন্ন হয়। যেমন পিতামাতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতামাতার প্রতি ইহসান করো। পিতামাতার প্রতি ইহসান বলতে কি বোঝায়? তাদেরকে সম্মান করা, তাদেরকে ধমক না দেওয়া, তাদের সেবা করা, তাদের প্রয়োজন পূর্ণ করা, তাদের জন্য দোয়া করা, ইত্যাদি ইত্যাদি। এরপরে স্ত্রীর প্রতি ইহসান কি বোঝায়? স্ত্রীকে কষ্ট না দেওয়া, স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। সন্তানদের প্রতি ইহসান কিভাবে করব? সন্তানদেরকে লালন পালন করা, সন্তানদের হত্যা না করা, সন্তানদেরকে কষ্টে না ফেলা, তাদেরকে আদাব ও দিন শিক্ষা দেওয়া, তাদের খাদ্য বস্ত্র চিকিৎসা এগুলোর ব্যবস্থা করা ইত্যাদি। সকল মানুষের প্রতি ইহসান হচ্ছে সকলের হক আদায় করা। প্রতিবেশীর প্রতি ইহসান হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর জন্য হাদিয়া বা কোনো উপঢৌকন পাঠানো ইত্যাদি। এইভাবে সকল মানুষের সাথে আমরা ইহসান দেখাতে পারি। এটা আল্লাহ লিখে দিয়েছেন, অর্থাৎ এটা আমাদের দায়িত্ব।
তিন নম্বর আরেকটা ইহসান হচ্ছে সৃষ্ট জীবের প্রতি ইহসান। অর্থাৎ আল্লাহর প্রতি ইহসান তো আছে, মানুষের প্রতিও ইহসান তো আছেই, আর সৃষ্ট জীব যারা দুনিয়াতে বসবাস করে এই সৃষ্ট জীবের প্রতিও নির্দয় ব্যবহার দেখানো এটা মানুষের জন্য সমীচীন নয়। সৃষ্ট জীবের প্রতিও আমাদেরকে দয়া দেখাতে হবে। কোনো সৃষ্ট জীবকে হত্যা করলে আগুন দিয়ে তাকে শাস্তি দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আল্লাহর আযাব দিয়ে কোনো প্রাণীকে আযাব দিও না। এই কাজগুলি যারা করবে অর্থাৎ সব কিছুর প্রতি যারা ইহসান দেখাতে পারে তাদের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4941 নম্বর হাদিসে বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দুনিয়াতে দয়া করতে পারে আল্লাহ তাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। আল্লাহু আকবার। সূরা আন-নাহলের 90 আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদের প্রতি যে তোমরা ইনসাফ কায়েম করবে, আদল প্রতিষ্ঠা করবে এবং ইহসান প্রতিষ্ঠা করবে। সূরা আনকাবুতের 69 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, অবশ্যই আল্লাহ ইহসানকারীদের সাথে রয়েছেন। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা সব কিছুর প্রতি ইহসান করব, এমনকি কোনো প্রাণীকেও আমরা কষ্ট দিব না, কারণ প্রাণীকে কষ্ট দেওয়াও আযাবের কারণ। আমরা একটি হাদিস দেখতে পাই, চমৎকার একটি হাদিস, সহিহ ইবনে হিব্বানের 546 নম্বরে এসেছে, উযিবাত ইমরাআতুন ফি হিররা, একটা বিড়ালের কারণে একজন মহিলাকে শাস্তি দেওয়া হয়েছিল। সে কি করেছিল, তার অপরাধটা কি ছিল, যে রাবাতাহা ফালাম তুতইমহা, ওই বিড়ালটাকে সে আটকিয়ে রেখেছিল কিন্তু খাবার দেয়নি। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাসিল আরদি, আর সে তাকে ছেড়েও দেয়নি যাতে ওই বিড়ালটা জমিনের পোকামাকড় খেয়ে তার জীবন ধারণ করতে পারে। আল্লাহু আকবার। কি চমৎকার কথা আমরা আল্লাহর নবী থেকে শিখলাম। এই জন্য আমরা দুনিয়াতে যত জীব পশু পাখি আছে সব কিছুর প্রতি আমরা দয়া দেখাবো। এই হাদিসের শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর প্রতি ইহসান রক্ষা করব, হুজুরে কলবের সাথে, বিনয়ের সাথে, আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে এটা মাথায় রেখে আমরা আল্লাহর ইবাদত করব। সকল মানুষের যত হক আছে আমাদের উপরে আমরা সেটা আদায় করে মানুষের প্রতি ইহসান করব। আর আল্লাহর যত সৃষ্ট জীব দুনিয়াতে আছে সব জীবের প্রতি আমরা ইহসান ও দয়া দেখাবো। এমনকি কোনো পশুকে যদি হত্যা করতে হয় যেটা মানুষের জন্য কষ্টের কারণ হয়, তাহলে তাকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না, আগুনে পুড়িয়ে হত্যা করা যাবে না। এমনকি যে প্রাণীগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ, যেগুলোকে জবাই করতে হয়, জবাই করার সময়ও আমরা তাদেরকে কষ্ট দেব না। ছুরি ধার দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সুন্দরভাবে জবাই করব, যাতে তাড়াতাড়ি জবাইয়ের কাজটা হয়ে যায়, পশুর কষ্ট না হয়। আল্লাহু আকবার। ইসলাম কি সুন্দর শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে। আসুন আমরা এই শিষ্টাচারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।